হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। কাশ্মীরে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বাংলার 3 বাসিন্দাদের। 3 জন পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। বেড়ানোর আনন্দর বদলে গেল কান্নায়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারালেন বাংলার 3 বাসিন্দা। তাদের মধ্যে 2 জনের বাড়ি কলকাতায়, অপরজনের পুরুলিয়ার ঝালদায়। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ পরিবার নিয়ে দিন কয়েক আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাদের। স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে আরেক কলকাতার বাসিন্দা জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বাড়িতে ফোন করে কথাও বলেছেন, কিন্তু ঘণ্টাখানেক পরেই পাল্টে যায় সবকিছু। পেহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হলো 27 জনের। মৃতের সংখ্যা বেড়েই চলেছে, আহত বেশ কয়েকজন। ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেছেন। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। কাশ্মীর হামলায় মনীষ রঞ্জনের ঝালদার বাড়িতে আজ গেলেন ডক্টর সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। এতগুলো জঙ্গি ঢুকলো, ওখানে তো রাজ্য সরকার আছে, আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন প্রশ্ন করছেন? রাজ্য সরকার আছে তো ওখানে। আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে রাজ্য সরকার প্রতিষ্ঠা। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি। সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না, পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো। সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা মেনেছি, কিন্তু দায়ী তো সবার। কাশ্মীরের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের। খুবই দুর্ভাগ্যজনক। গত 3-4 বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল। 1-1.5 কোটি করে ট্যুরিস্ট প্রত্যেক বছর আসতো। ওখানকার মানুষ খুব খুশি ছিলেন, তাদের আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল, ব্যবসা বাণিজ্য, যাতায়াত। আমি নিজেও গেছি 2-3 বার কাশ্মীর গেছি। আমি অমরনাথেও গেছি, রাত 11টার সময় গাড়ি করে এসেছি বালতাল থেকে। কোনো সমস্যা ছিল না। আমার মনে হয় যারা চায় না শান্তি আসুক তারা এটা করেছে। এবং যেই সরকার তৈরি হয়েছে তারাই বলছিল কেন নির্বাচন হচ্ছে না। নির্বাচন হওয়ার পরে যে সরকার এলো, এরাই তো টেরোরিজমকে বাড়িয়েছে ওখানে। তো আমার মনে হয় এদেরই কোনো না কোনোভাবে বিরোধীদের হাত আছে, যারা ওখানে শান্তি চায় না। রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদী সরকার দেখিয়ে দিয়েছে 5-6 বছর ধরে যেখানে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু সরকার আসার পরে এরাই আবার পশ্চিমবাংলায় যেমন টেরোরিস্টদের ডেকে নিয়ে এসে দাঙ্গা করানো হচ্ছে মাফিয়াদের দিয়ে, জিহাদিদের দিয়ে, ঠিক ওখানেও সে একইভাবে হচ্ছে। যেন মাননীয় গৃহমন্ত্রী সঙ্গে সঙ্গে চলে গেছেন ওখানে। নিশ্চয়ই ব্যাপারটা ওনারা দেখবেন, এটার শিকড় বাকড় উপড়ে ফেলবেন। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ঘেরাও মুক্ত হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সকাল 8:30 নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বেরিয়ে যান তিনি। এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করলেও রাস্তা ছাড়েনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ধর্ণা অবস্থান তো আমাদের চলবে, সেটা তো আমরা ছাড়ছি না। ধর্ণা থেকে তো আমরা যাচ্ছি, কারণ লিস্ট যতক্ষণ আমরা দেখছি আমাদের যে স্কুল যাওয়ারও যে কন্ডিশনটা সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারছি।
সেটা করতে গেলেও আমাদের একটা ওই লিস্ট অনুযায়ী করতে, কারণ আমরা কী করে জানবো যে সেখানে অযোগ্যরা স্কুলে যাচ্ছে। 2022 টেট পাস উত্তীর্ণরা পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ ও অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্যপদে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে আজ এপিসি ভবন অভিযান করে তারা। করুণাময়ী থেকে মিছিল করে এপিসি ভবনের সামনে গেলেই পুলিশ আটকায় তাদের। রাস্তায় বসে এরপর বিক্ষোভ দেখাতে থাকে চাকরি প্রার্থীরা। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। গরম থাকবে চরমে, সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের 4 থেকে 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা বার্তা। উত্তরবঙ্গের নিচের দিকের 3 জেলায় গরম ও অস্বস্তি। রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন, ঠিকানা। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।